আছে, অনেক ভালো আছে। তো সবসময় শ্বেতা আন্টি ব্লগ স্টার্ট করে, আজকে আমি ব্লগ স্টার্ট করছি। যদি আপনি শ্বেতা আন্টিকে মিস করছেন আর বাস একটুখানি দাঁড়ান, শ্বেতা আন্টি হচ্ছে এখনই আসছে। এই দেখো তোমার কুইন চলে এসছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে ফ্রেন্ডসই বলবো তো? হ্যাঁ আচ্ছা, আজকে তানি এসছে আমাদের অফিসে। তো তানি আজকে দায়িত্ব নিয়েছে যে ব্লগটা তানি করবে। তানি এবার চলে যাওয়ার সময় হচ্ছে, আসলে অনেকক্ষণ এসছে কিন্তু বেচারা আমি ওর সাথে কিছুই করে উঠতে পারিনি। কিন্তু এবার আমি হ্যান্ড ওভার করছি তানিকে। তুমি কিছু বলবে না? বলবো। আচ্ছা বলো। তো ফ্রেন্ডস দেখুন, আমি একটা জিনিস এনেছি। এটা আপনি ভাবছেন এটা শুধু একটা কিরিং আছে, কিন্তু না, এটা কাজ করে। এখানে বাস একটা বাটন আছে, এই বাটনটা বাস টিপলে দেখো কি হয়। ছবি চলে যায়। ছবিগুলো কাজ তো হয় না, কেন কি ছবিটা তোলে কিন্তু ফোনে তো ওগুলো আর আসে না, আর প্রিন্ট আউট আসে না। দেখুন কিছু আসেনি। তো ফ্রেন্ডস, আপনি এটা জীবনেও কিনবেন না, কেন কি এটা সব ফেক আছে, কিন্তু চলবে তো না এটা, তো কিনবেন না জীবনেও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই, গুড নাইট। গুড ইভিনিং। আমি এই সবে ঘরে ঢুকলাম এক্ষুনি, আর বাইরে প্রচণ্ড গরম। দাঁড়া আগে ফ্যান চালাই। প্রচণ্ড মানে গরমে টিকতে পারছি না, মনে হয় ফ্যানের হাওয়াও কাজে লাগছে না। আর মা একটু বেরিয়েছে, মা ঘরে আসুক। বাবরে, গরমে মনে হচ্ছে এবার মরে যাব। তার মধ্যে আমাদের একটা টেবিল ফ্যান খারাপ হয়ে গেছে। কালকে জানো সারা রাত্রিরে আমার ঘুম হয়নি গরমের চোটে। ঠিক আছে, আমি ড্রেস চেঞ্জ করে আমি আসি, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। তো ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু বসি, তারপরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, তারপরে তো এগোতেই থাকবো। চলো আমি আগে ড্রেসটা চেঞ্জ করি। দেখো, আমি হাত পা ধুয়ে খেতে বসে গেছি। আর আজকে আমাদের ডিনারে ছিল ভাত, কাঁকরোল ভাতে, আলু ভাতে, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, মাছের ঝোল, আবার একটু মাংসও ছিল। যদিও মাংসটা আমার মায়ের বানানো নয়, সেটা ছোটদিদা দিয়েছিল। আর আমি এত কিছুই খাইনি, আমি শুধু খেয়েছিলাম ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাতে, মাছ আর একটু মাংস টেস্ট করেছিলাম। কারণ আমার না গরমে এত কিছু খেতে ভালো লাগছে না। আমি মাকে আবার বললাম সকালবেলা মানে ভাত আজা করে রাখো, সকালে জল ডালা ভাত খাবে, এই গরমে ওটাই আরাম হবে। তো আমার মা সেটাই করেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমরা অনেকেই ভাবে আমি একই খাবার দেখাই, আসলে আমি এই খাবারেই খুব তৃপ্তি পাই। অনেকে দেখবে মাটন বিরিয়ানিতেও তৃপ্তি পায় না, আবার অনেকে নুন ভাজাতেও তৃপ্তি পায়। এই তৃপ্তি পাওয়াটা নিজের মনের ব্যাপার। তুমি কিসে তৃপ্তি পাবে? আমি খুব সাদামাটা খাবারেই তৃপ্তি পাই। আসলে আমাকে তুমি যাই দেবে ভালোবেসে দিলে আমি মুড়ি খেয়েও তৃপ্তি পাই, মাংস খেয়েও তৃপ্তি খাই, মাছ খেয়েও তৃপ্তি পাই, সবেতেই খেতেই ভালোবাসি। মোদ্দা কথা হচ্ছে এটাই। আর আমি সবসময় গুছিয়ে খেতে ভালোবাসি। জানো, আমার মা খুব ভালো মাখতে পারে ভাত। আর আমার মাকে যখনই বলি যে তুমি এত ভালো মাখো, আমায় একটু শিখিয়ে দাও, তখন মা বলে যে আমার দাদু, মানে মামার বাড়ির দাদুও নাকি খুব ভালো ভাত মাখতে পারতো। তো সেই হিসেবেই মাও মনে হয় পারে। কিন্তু আমি অনেকবার বলেছি শিখিয়ে দিতে, কিন্তু সেই মহিলা আমায় শিখিয়ে দেয়নি। এটা আমার তার উপর রাগ। আমি বলি তুমি আমায় শিখিয়ে দাও না এটা। কিন্তু আমি পাত পরিষ্কার করে, আমার পাতে তুমি কিছু পাবে না, পুরো পরিষ্কার। খাওয়া দাওয়ার পরে একদম চেটে ফুটে আমি পাত পরিষ্কার, সে যাই খাই পরিষ্কার করে দেবো। ছোটোবেলায় মা আমাকে বলতো চাচি পুচি খাই বড় সুন্দর হয়। তো সেই হিসেবে এটা শুরু করেছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া। সেটা দিনকে দিন আমার বজায় থেকে গেছে। আমি সবসময়তেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই খেতে ভালোবাসি। গরমে না মনে হচ্ছে মরে যাবো এবার। আর কতদিন বাঁচবো জানি না। আমি স্নান করলাম, এখন বাজে প্রায় 11টা। আর তানি এসেছিলো, দেখলেই তো আজকে ব্লগ শুরু হয়েছে তানিকে দিয়ে। আজকে ব্লগ করার মানে যে ব্লগটা যেদিন তানি এসেছিলো সেদিন যেদিন অফিসে তানি এসেছিলো সেদিন আমি আর ব্লগ শেষ করতে পারিনি, কারণ সেদিনকে বাড়ি আসতে অনেক দেরি হয়েছিল। রাস্তায় ভিড় না, বাসে এত ভিড় ছিল, আমি বাস ছেড়ে দিয়েছি, সেকেন্ড বাস ধরেছি। তো বাড়ি আসতে অনেক দেরি হয়েছিল। তারপরের দিনও সেই একই অবস্থা, সেজন্য আমার আর করা হয়নি। তো আমি আজকে ভাবলাম যে আমি এটা কন্টিনিউ করে শেষ করে নিই ব্লগটা। হ্যাঁ, এত গরম। প্রথম কথা হচ্ছে এটা যে মানুষ, আমি তো কালকে সারাটা রাত জেগে কাটিয়েছি, পুরো মানে দেখলাম রাত্রির হতে এরকম দেখেছিলাম। আমি পড়তাম যখন, সারা রাত কোনোদিনও পড়িনি,
কিন্তু একবারই হয়েছিল যে পড়তে পড়তে দেখছিলাম সকাল হয়ে গেছে, মানে আলো ফুটেছে, কিন্তু মানে তখন মাধ্যমিকের সময়। আর মানে তাও সেটা একটা কারণ আছে ওরম সারা রাত্রি পড়ার, সেটা হচ্ছে আমরা তখন নিচের ঘরে থাকতাম, ঠিক আছে। আগে তো আমরা এসে নিচের ঘরেই থাকতাম, মানে রাত্রে ওখানেই শুতাম, তারপরে ওপরে করা হয়। তো আমরা এসে ছিলাম। আর ছট পুজো ছিল মাধ্যমিকের আগে, মানে ওই নভেম্বরের দিকে ছট পুজো হতো। আর আমাদের মাধ্যমিক ছিল ফেব্রুয়ারিতে, তো তখন একদমই পড়তে হবে টেস্টের আগে। তো ছট পুজোর সময় না আমাদের এখানে এখনো নেই, ভানু দাদারা, আমি যখন ব্লগ শুরু করেছিলাম মনে তো ভানু দাদা দেখেছিলে তুমি, ভানু দাদার তারপরে হচ্ছে শিলা চাচিরা সবাই থাকতো, তো ওদের ছট পুজো থাকতো। তো ওরা কি বলতো সারা রাত কেউ ঘুমাবে না, ওই সব মানে সব জোগাড় যন্ত্র করবে, যেহেতু ভোরবেলা উঠে হতো সূর্যটা আগে তো নাকি সূর্যটা আগে যেতে হতো না গঙ্গার পরে, আমাদের তো পাশেই গঙ্গা, সে সারা রাত প্লাস গান হতো, রান্না হতো। তারপরে আমাদের এইখানটাতে মানে ঠিক কেষ্টদের গলি মানে বাড়ির পাশে গলির ওখানটা, তো ওইখানেও প্রিয়াঙ্কা দিদিরা থাকতো, ওদের ঘরে ওরা হতো। তো আমার এত ভালো লাগতো যে আমি কি বলবো। তার আগের বছর মানে মাধ্যমিকের আগের বছর তো আমি দেখেছিলাম, এমনি মজা লেগেছিল, কিন্তু তারপরের বছর যখন মাধ্যমিক আমি পড়তে পড়তে ওদের মানে ওরা আছে ওরকম পড়ছে বলে আমার আরো পড়তে মজা লেগেছিল, যে আমি দেখছিলাম, দেখতে দেখতে পড়তে পড়তে তখনই ওই একবারই একদিনই মানে এক রাত্রিরই পড়েছিলাম যে ভোর হয়ে গেছিল ব্যাস। তো এরকম নয় যে আমি রোজ পড়তাম, একদমই না। বাবারে আমার মুখে তো সাদা ভূত লাগছে আলোটার জন্য, নয়তো ফোনের কিছু একটা চেঞ্জ হয়েছে, কারণ আমি ফিল্টার একদম পছন্দ করি না, কারণ মনে হয় চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি না। যাই হোক, যেটা আসল কথা, তানি এসেছিলো, অবশ্যই আমার ভীষণ ভালো কেটেছিল সেদিন, অফিসটা ভীষণ ভালো, মানে অফিস দিনটা। আর তানি তাড়াতাড়ি এসে গেছিলো, তানি কটার দিকে এসে মানে দুপুরের দিকে। আমাকে স্যার বলেই রেখেছিলেন যে তানি ওই দিন আসবে। তো হঠাৎ আমি কাজ করছি, হঠাৎ দেখছি তো আন্টি বলেছে, জড়িয়ে ধরেছে। হ্যাঁ আমি বুঝতেই পারি অত তাড়াতাড়ি আসবে। তো আমার তো সেদিন মানে তানি এলে, আমি এমনি তোমরা সবাই যেন বাচ্চা ভালোবাসি, তার মধ্যেও এত ছোট পুরো পুতুল একটা, ওকে আমি পুতুলই বলি। তো এসছিল ও আমার জন্য কি কি এনেছে দেখো, এই দেখো একটা কিটক্যাট এনেছে মাচা ফ্লেভার, এটাও সিঙ্গাপুর থেকে এনেছে, আমাকে বললো এটা আমি তোমার জন্য এই ফ্লেভারটা চয়েস করে এনেছি, মাচা ফ্লেভার। আর ও এরম একটা চকলেট সবাই দিয়েছে, আরও দিয়েছিল, সেটা আমরা একসাথে খেয়েছিলাম হচ্ছে কুলফি। আর একটা কি একটা ফ্যান বানিয়ে দিয়েছে আমাকে হাতে কেটে, যেমন আগের বার ওই কার্ড বানিয়েছিল, সেটা এবার অফিসে এসে ফ্যান বানিয়ে দিয়েছে, আমি তার ফটো দিয়ে দেবো। তো তানি আমার এত ভালো লাগলো, তানি এসে আমার একটা জিনিস জিজ্ঞেস করেছে, তাও আমি সরি বলতে আছে, আমার মায়ের হাতটা দেখতে পেলে, মা পাশে বসেছে, মা প্রচণ্ড ঘেমে গেছে, টায়ার্ড, এই মাকে আর টানছি না। তো তানির মানে আমার খুব মনটা খারাপ যে তানি চেয়েছিল আমার সাথে অনেক গল্প টল্প করবে, কিন্তু সেরমভাবে করতে আমরা পারিনি, কারণ অবশ্যই একটু কাজ ছিল। আর তানি কিছুক্ষণের জন্য অফিস থেকে বেরিয়েছিল, যতক্ষণ বেরিয়েছিল ততক্ষণ আমার একটাও কাজ নেই। কি বলবো, আমার এত মন খারাপ যে হে ভগবান, এখনই আমার কাজগুলো নিয়ে কোথায় আমি কাজগুলো রেডি করে নেবো সমস্ত কিছু, কিন্তু আমার কিছুই হয়নি। আবার তানি ঠিক ওর দরজা দিয়ে ঢুকছে, আমার দেখলাম মেল চলে এলো, আমাকে আবার কাজ করতে বসতে হলো, আমি কি বলবো। তো বেশিক্ষণ আমি সেরমভাবে তানির সাথে টাইম স্পেন্ড করতে আরও একটুও ডিস্টার্ব করিনি, স্যার সমানে বলে গেছে তানি শ্বেতান্টির অনেক কাজ আছে, তুমি কিন্তু ডিস্টার্ব করবে না, কিন্তু একটু, এবার ও তো ছোটো বাচ্চা, একটু তো কথা বলবে, কিন্তু কোনো ডিস্টার্ব আমায় করে, জোর ফলে আমার ডিস্টার্ব হয়েছে এই হয়েছে কিচ্ছু না। ও একবার বলে আমি তোমার পাশে বসি, হ্যাঁ বসো, তো পাশে বসে বসেও দেখছিল আমি টাইপ করছিলাম, বলছিলাম একটু তাড়াতাড়ি তুমি টাইপ করো, তোমার হাতে ব্যথা হয় না, বললাম না এরম। তো আমার একটা প্রশ্ন করেছে যে আর ইউ ম্যারিড, তখন আমি বললাম নো আই এম নট ম্যারিড, when I will get married I will invite you surely। ও চুপ করে থেকে বললো যে কিন্তু আমার স্কুল থাকলে তো আমি আসতে পারবো না। এটাই হচ্ছে বাচ্চাদের মন, ওর এটাই মাথায় এসছে যে যদি আমার স্কুল থেকে তো আমি যেতে পারবো না, এটা তো ঠিক কথা। তখন আমি বললাম যে তোমার যেদিন স্কুল থাকবে না আমি তখনই বিয়ে করবো, তাহলে আমি যেতে পারবো। হ্যাঁ মানে এত কিউট ওটা আমাকে বললো, অনেকক্ষণ একটু চিন্তা ভাবনা করে বললো কিন্তু আমার স্কুল থাকলে তো আমি যেতে পারবো না, স্কুলে তো ছুটি নেই। হ্যাঁ সেটা তো ঠিক কথা। আমার যখন ওই কথাটা মনে পড়ছে আমার হাসি লাগবে। তারপরে আরো একটা ওটা কি বলেছিল, কিন্তু আমার এখন মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ তানিকে ও আমাকে বললো যে তুমি ব্লগ বানাবে না, আমি বললাম বা ব্লগের আমি না সকাল থেকে কিছু বানাই, বলে আমি তাহলে বানাই, হ্যাঁ বানাও। এবং ও মানে আমি দেখলাম, আমি তখন আমি কাজই করছিলাম, তোমরা হয়তো দেখেওছে যে আমি পিছনেই ছিলাম কম্পিউটারের সামনে,
কিন্তু ও আমি ঠিক যেমন করে কথা বলি ও ঠিক তেমন করেই কথা, মানে ও খুব ভালো ফলো করে, বা ও না খুব ক্যামেরা ফ্রেন্ডলি। যখন আমি প্রথম শুরু করেছিলাম ব্লগ, আমি সত্যি কথা বলছি, আমি 25শে ডিসেম্বর থেকে ব্লগ শুরু করেছি। আমি 23শে ডিসেম্বর থেকে প্র্যাকটিস করতাম, মানে আমি একটু নিজের ঘরের মধ্যে, কারণ লজ্জা তো লাগেই, এখনো আমি লজ্জা পেয়েছি। কিন্তু ও দেখলাম মানে ছোট তো, আর ওর মধ্যে খুব একটা এই জিনিসটা আছে, লজ্জা পাওয়ার কি আছে, আমি করবো, চেষ্টা করবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো পুরো একদম একদম সেম টু সেম ওরম ভাবেই কথা বলে সমস্ত কিছু করে আমি বললাম যে তুমি যে ব্লগ করবে, লাস্টবার তুমি যখন এসেছিলে তুমি কথাই বলোনি, তো বলে এইবার আমি বলবো, বলে ও করেছে। তো আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটু দাঁড়িয়েছিল, সেটা খুব ভালো লেগেছে। তারপর ওর ওই প্রেজেন্টেশনটা, ওর মানে যে এতটা আমাকে ফলো করে, এতটা দেখে, যে একদম পাই টু পাই সেম টু সেম ওরকমভাবেই করেছে, সেটা তো খুব ভালো লেগেছিল। আর একদিন একজন এসেছিলো, সেটা হচ্ছে নিমিষা এসেছিলো। নিমিষা হচ্ছে সুমনা দিল্লি, ও এসেছিল বেচারা। ও আমার সাথে ভেবেছে আরেকটু সময় কাটাবে, কিন্তু কাটাতে পারেনি। আর আমারও এই যে কাজের জন্য, কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে দুজনকে একসাথে যদি পেয়ে একটু সময় কাটিয়ে খুব ভালো হবে। আর অবশ্যই মানে তানি মাঝে মধ্যেই আসুক অফিসে, আমি এটাই চাই। প্রত্যেক মাসে অন্তত যদি একবার করে আসে আমি তো খুব আনন্দ পাবো। তানি আনন্দ পাক না পাক, আমি আনন্দ পাবো। আমার ভীষণ ভালো লাগে তানিকে, আমি তানিকে ভীষণ ভালোবাসি। তানি একটা সিঙ্গাপুরের ব্লগটাতে, মানে যেখানে আমি গিফটগুলো দেখিয়েছি, ওখানে তানি কমেন্ট করেছে যে আমি তানি বলে একটা হার্টের সাইন দিয়ে লিখেছে আই লাভ ইউ টু তানি, শ্বেতা আন্টিও তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। যাই হোক, আমি আর বক করবো না। এবারে দেখতেই পাচ্ছ আমি স্নান ফান করে এসেছি, চুলফুল শোকাই, আর ব্লগটা কালকে সকালে শেষ করব। তো চলো আমি এখন ঘুমাতে যাই, আর এইগুলো এবার খেতে হবে। কিন্তু আমি এবার এইটাকে 1 মাস ধরে খাবো, দুটোকে ধীরে সুস্থে অল্প অল্প করে। তো চলো এখন আমি টাটা হচ্ছি, কালকে সকালবেলা অন হয়ে ব্লগ শেষ করবো। গুড নাইট। গুড মর্নিং। কালকে রাত্রে যথারীতি একটু ঘুম হয়নি, গরমের চোটে উঠে পড়েছি সকাল, মানে সারা রাত্রি প্রায় জেগে। আমি তো প্রায় 2:45 অবধি জেগেছি, মা তো সারা রাত্রি জেগেছে। আর এখন বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ টিফিনের জন্য অফিসে। আর এখানে আছে দেখো জল ঢালা ভাত, আজ আমাদের খাবার জল ঢালা ভাত, অন্য কিছু আর হয়নি। আমি মাকে বলেছিলাম কালকেই যে অন্য কিছু করো না, শুধু জল ঢালা ভাত করবে। আর মা তো সারা রাতই ঘুমায়নি। আমি মাকে বললাম তুমি একটু, যতক্ষণ আমি উঠেছিলাম আমাকে বলে আমি বুঝতে পারছি মা পুরো টলছে, তুমি একটু শুয়ে থাকো, আমি করি ততক্ষণ রেডি, মানে স্নান ফান করি, ঠাকুরকে ধুকি, তারপর তুমি উঠো। মা উঠে পড়েছে, তুমি একটু রেস্ট নাও, আমি একটু বানিয়ে নিয়েছি, শিখছি আর কি। ঢ্যাঁড়স কোম্পানি কিছুই তো করি না, ওই জন্য একটুখানি করছি। তো এই স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আমার জন্য। আর এবারে চুলটা দেখো না, স্নান করেছি, চুলটা ভেজাই নি পুরোটা, কারণ না ভেজা চুল নিয়ে অফিসে যাই তো, আর রোজ আমার মাথা ব্যথা করে। তারপরে এই আমার স্যান্ডউইচ রেডি। আর নেবো দইটা বাবা আনছে, আনলে নেবো। চলো আমি আর বক না করে আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, কারণ রেডি হয়ে বেরোবো। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকে দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর দেখা হবে খুব শিগগিরই নতুন দিন নতুন ব্লগে। আজকের মতো টাটা।